যবে থেকে আইপিএল শুরু হয়েছে সিএসকে টিমকে দেখেই ভয় লাগতো। মহেন্দ্র সিং ধোনির সিএসকে টিম যখন হলুদ জার্সি পরে নামতো না, দেখে মনে হতো ত্রাস। অন্য কোনো টিম মুম্বাই, কলকাতা, মানে যে কোনো টিমকে হারিয়ে দেবে। তাদের বোলিং ব্যাটিং এরকম, তাদের ব্যাটসম্যান ছিল রায়না, মর্কেল, মানে কে না কে ছিল ওপেনিংয়ে, ম্যাথু হেডেন। কিন্তু এবছর চেন্নাই টিমকে কেমন একটা যেন ছন্ন ছাড়া লাগছে। ধোনিকে নামতে হচ্ছে এত পরে। যাই হোক, ধোনি আজকে অনেকটা আগে নামলো, তাও আমার মনে হয় ধোনি আরও আগে নামতে পারে। যার টিমের প্লেয়ার আছে তার থেকে বরঞ্চ ধোনি এই বয়সে অনেক ভালো খেলবে। আজকে যে জায়গায় ম্যাচটা ছিল সেখানে আমার মনে হয় যে ম্যাচটা হারাই ছিল, ধোনি তবু টেনে আনলো, আমাদের একটা ব্রিলিয়েন্ট ক্যাচ ধরলো। নাহলে এই ম্যাচটা ধোনি বের করে দেয়। লাস্ট ওভারে যখন 20 রান বাকি, 2 ওভারে 39 রান বাকি ছিল, ধোনি কিন্তু ম্যাচটা অনেকটা টেনে এনেছিল। ধোনি যদি ওই সন্দীপ শর্মার বলে যদি এটা 6 হয়ে যেত, ধোনি কিন্তু ম্যাচটা বার করে দিত। তাও আমি বলবো ধোনি এই বয়সে যা খেলছে, ধোনিকে এর আগে আমার মনে হয় আরো নামানো উচিত। এই যে বিজয় শঙ্কর নামে প্লেয়ারটা আছে, যদিও আজকে প্রথম চান্স পেয়েছে, বা এই রাহুল ত্রিপাঠী, কে এই রাহুল ত্রিপাঠী? কলকাতায় যার চান্স ছিল না, তার আগে হায়দ্রাবাদে খেলে চান্স পায় না। এই রাহুল ত্রিপাঠী, শিবম দুবে, রবীন্দ্র জাদেজার, ইনফ্যাক্ট রবীন্দ্র জাদেজা যেভাবে বল নষ্ট করেছে, 22খানা বল খেলে 32 রান, সে তুলনায় ধোনি এই বছর যথেষ্ট ভালো খেলছে। জানি না চেন্নাই, মানে সিএসকে একটা খুব ভালো টিম নিয়ে প্রতি বছর নামে। আজকে সিএসকে টিমটাকে আমার এই 2-3টে ম্যাচ দেখে, মুম্বাইয়ের এগেনস্টে জিতেছে ঠিকই, কিন্তু আমার এই সিএসকে টিমকে এবছর প্রচন্ড ছন্ন ছাড়া লাগছে। বোলিং ডেপথ বাড়িয়েছে, খালিল এসছে, অশ্বিন এসছে, কিন্তু ব্যাটিং ডেপথ কে প্লেয়ার আছে? রচিন রবীন্দ্র আছে, আর কে আছে? রাহুল ত্রিপাঠীকে আমি দেখতে পাচ্ছি না। ঋতুরাজ গাইকোয়াড়কে ক্যাপ্টেন, ঠিক আছে, ঋতুরাজ অন্যবার ভালো খেলেছে। এই শিবম দুবে, এই বিজয় শঙ্কর, কে এইগুলোকে দিয়ে একটা টি-20 ম্যাচ চলা যাবে? আজ আজকে 82 রান সেটা চেস করতে পারলো না। এরপর 200 রান, 190 রান, এরপর ভাইটাল ভাইটাল ম্যাচে চেস করতে পারবে? আমরা এই চেন্নাই ম্যাচ দেখতে কলকাতার সঙ্গে আমরা ভাবছি কবে থেকে ধোনিকে দেখবো, ধোনিকে দেখবো। ধোনি যে ফর্মে আছে, ধোনি তো ভালোই খেলছে। আমার মনে হয় মহেন্দ্র সিং ধোনিকে একটু নিজের টিমটাকে নিয়ে সিএসকে হাল ছেড়ে দিলে হবে না। ধোনি, আমরা কিন্তু সিএসকে মানে ধোনিই জানি। ঋতুরাজ গাইকোয়াড়কে আমি ভালোভাবে চিনিই না, কে ইন্ডিয়ান ন্যাশনাল খেলে আমি জানি না, কিন্তু আমার মনে হয় ধোনির নামই সিএসকে আছে। ধোনিকে একটু দায়িত্ব নিতে হবে। ধোনি 9 নম্বর থেকে আজকে 7-এ নেমেছে, আরও আগে নামতে হবে, নাহলে এই সিএসকে টিম নিয়ে কিন্তু চেন্নাই বেশি দূর এগোতে পারবে না। আমরা ধোনিকে ভালোবাসি, ইন্ডিয়ার টিমের জার্সিতে ধোনিকে দেখেছি, সিএসকে জার্সিতে ধোনিকে 2008 থেকে দেখে আসছে। ধোনি আজকে ম্যাচটা পুরো বের করে দিচ্ছিল, ধোনি ধোনি ম্যাচ জিতিয়ে দিয়েছিল। সন্দীপ শর্মা যদি ওই 6টা হতো, আর কত রান বাকি থাকতো, 13 রান না কত রান বাকি থাকতো, ধোনি ম্যাচ ওই মানে বোলার কাঁপতো। ওই 6টা যদি ওই লো ফুলটস বলে যদি 6টা হয়ে যেত না, সন্দীপ শর্মা কেঁপে মরে যেত। আমি যদি ম্যাচটা বেরিয়ে যাক, এরকম আগের বারও মনে হয় যেত, আমি যদি ভুল না করি, সন্দীপ শর্মা বলে এই ম্যাচটা বেরিয়ে গেছিল 20 রান। আর ধোনি এই 20 রান 21 রান ধোনি কিন্তু লাস্টের দিকে বের করে দিয়েছে। কিন্তু তার আগের ব্যাটসম্যান গুলো কি করছে? এই রাহুল ত্রিপাঠী কি করছে? শিবম দুবে কি করছে? রবীন্দ্র জাদেজা কি করছে? এইভাবে একার পক্ষে তো আমরা, ধোনি তো প্রতিদিন আসবে, ভগবান ম্যাচ কিপিং এও করবে। ধোনি যে জায়গায়, ধোনির জায়গায় নিজের জায়গায় ঠিকই খেলেছে আজকে। যে কটা সুযোগ পেয়েছে 6 মেরেছে, পিছনে 4টা মারলো। তা ধোনি যথেষ্ট ভালো খেলেছে। ধোনিকে আরো আগে নামতে হবে, কারণ এই যে সামনে ল্যাদোস গুলো আছে, সেই ল্যাদোসের বলছে চেন্নাই সুপার কিংস চলবে না। ধোনিকে দায়িত্ব নিতে হবে, যেহেতু এবার আর কোনো নতুন অপশন নেই কাউকে আনা, ধোনিকে একটু আগে এসে খেলতে হবে, কিচ্ছু করার নেই। সিএসকে কে বাঁচাতে ধোনিকেই আবার এগিয়ে আসতে হবে। যেমন একবার রবীন্দ্র জাদেজাকে ক্যাপ্টেন্সি দিয়ে ধোনি আবার সেই ফেরত এসেছিল, এই গাইকোয়াড় দ্বারা চলবে না। সিএসকে কে এবছর ধোনিকেই উদ্ধার করতে হবে। আমরা সিএসকে কে, আমরা কে কে সাপোর্ট হতে পারি, কিন্তু সিএসকে সেই দাপুর আমরা দেখেছি, যে সিএসকে টিম প্রত্যেকটা ভয় পেত, সিএসকে গড়ে গেলে সবাই রীতিমতো কাঁপতো। সেই ধোনিকে আবার ফেরত আসতে হবে। ধোনিকে দেখাতে হবে যে সিএসকে টিমের ধোনি সব।